কখনো ভেবে দেখেছেন আসলে আপনার ব্রেন কিভাবে কাজ করে? কিভাবে কিছু মানুষ কিছু জিনিস অনেক তাড়াতাড়ি শেখে, আবার সেই সেম জিনিসই অনেকের শিখতে অনেক বেশি সময় লাগে বা অনেক ধীরে শেখে। আবার অনেকে মনে করেন আমাদের ব্রেন ছোটবেলাতেই পুরোটা বিকশিত হয়ে যায়। একটা সময় পরে ব্রেনে আর কোনো নিউরোলজিক্যাল পরিবর্তন হয় না। আবার এমনও কিছু মানুষ আছে যারা মনে করে আমরা যখন কোনো কাজ করি না তখন আমাদের ব্রেন একেবারেই অ্যাক্টিভ থাকে না। এর কোনো কিছুই কিন্তু সত্য নয়। যখন আমরা নতুন কিছু শিখি তখন আমাদের ব্রেনে নানা পরিবর্তন হয়। আমাদের ব্রেনে তখন আসলে কি হয় বা কি ধরনের পরিবর্তনই বা হয়, এর একটা অসাধারণ ব্যাখ্যা আছে। আর সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেনের এক অসাধারণ ক্ষমতা, যার মাধ্যমে ব্রেন নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারে। আমাদের ব্রেনে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে নতুন কিছু শেখার মাধ্যমে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে। তাই আপনার ব্রেনকে কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হাতে। যে কোনো জিনিসের সফলতা নির্ভর করে সাইকোলজিক্যালি, অর্থাৎ 80% সাইকোলজিক্যাল, আর মাত্র 20% নির্ভর করে আপনার কর্মের ওপর। তাই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কি আপনার ব্রেনকে বোঝার চেষ্টা করছেন? এমনকি আপনি কি আপনার সফলতার কাজে ব্রেনকে যথাযথভাবে কাজে লাগাতে পারছেন? এখন আসা যাক মেইন প্রশ্নে। আমরা যখন নতুন কিছু শিখি তখন আসলে আমাদের ব্রেনে কি হয়? আমরা যখন নতুন কিছু শিখি বা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই তখন ব্রেন নতুন নতুন নিউরন তৈরি করে এবং এদের মধ্যে নতুন নতুন সিগন্যাল তৈরি করে, যা আমাদের ব্রেনে একরকম শর্ট টার্ম পরিবর্তন তৈরি করে। আর আমাদের ব্রেনে মূলত ৩ ধরনের পরিবর্তন হয়। ১ম এ যে পরিবর্তন হয় সেটা হচ্ছে কেমিক্যাল নিউরোপ্লাস্টিক চেঞ্জ। এই চেঞ্জের ফলে মূলত ব্রেন বিভিন্ন নিউরনের মধ্যে কেমিক্যাল সিগন্যাল প্রেরণ করতে থাকে, যার ফলে এদের মধ্যে একরকম টেম্পোরারি পথ তৈরি হয়। এর ফলেই মূলত ব্রেনে শর্ট টার্ম মেমোরি তৈরি হয়। যেমন ধরুন আপনি গিটার বাজানো শিখছেন অথবা সাইকেল চালানো শিখছেন। ধরুন আপনি কিছুদিন শিখেছেন এবং আপনার মনে হচ্ছে আপনি একটু একটু পারেন। এরপর যদি আপনি কিছুদিন বাদ দেন এবং এরপর আবার বাজাতে বা চালাতে চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ ভুলে গেছেন এবং আপনাকে আবার অনেক বেশি প্র্যাকটিস করে তারপরে পুনরায় সেই জিনিসটি শিখতে হবে। এই যে শর্ট টার্ম মেমোরি, এটা মূলত তৈরি হয় কেমিক্যাল নিউরোপ্লাস্টিক চেঞ্জের কারণে। দ্বিতীয় যে চেঞ্জ আমাদের ব্রেনে হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল নিউরোপ্লাস্টিক চেঞ্জ। এই চেঞ্জে মূলত ব্রেন নিজেই চেঞ্জ হয় শুধুমাত্র আপনার লার্নিংকে সাপোর্ট করার জন্য। শেখার সুবিধার জন্য মস্তিষ্কের নিউরনে কানেকশনে চেঞ্জ হয় এবং এইসব জায়গায় নিউরনের বড় বড় বান্ডেল তৈরি হয়। লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ওপর নিউরোপ্লাস্টিসিটি নিয়ে সবচেয়ে বিখ্যাত গবেষণাটি হয় ২০০০ সালে। এই গবেষণায় দেখা যায় লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস, অর্থাৎ মস্তিষ্কের সেই অংশটি যেটি মূলত স্মৃতি ও স্থানিক দিক নির্ণয় বা মানচিত্র মনে রাখে, সেটি অন্যদের থেকে অনেক বেশি বড়। কারণ ড্রাইভারদের লন্ডনের ২৫,০০০ রাস্তা এবং হাজার হাজার ল্যান্ডমার্ক মুখস্থ করতে হতো। মূলত এই কঠিন কাজ সম্পাদনের লক্ষ্যেই তাদের মস্তিষ্কের গঠনে পরিবর্তন হয়। এরপরও ২০০৬ এবং ২০১১ সালে আরও কিছু ফলো আপ গবেষণা করা হয়, যা প্রমাণ করে যে এই পরিবর্তনগুলো জন্মগত নয়, বরং বছরের পর বছর অভিজ্ঞতা ও পরিশ্রমের ফলে অর্জিত হয়। এছাড়া যারা ব্রেইল বা জাগলিং করে দেখা যায় তাদের ব্রেনের সেই সকল অংশগুলো অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি বড়। আমাদের ব্রেনের তৃতীয় যে চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ। ব্রেনের এমন কিছু অংশ আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। এই ফাংশনাল চেঞ্জ এর মাধ্যমে ওই স্থানগুলোর সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। এর ফলে এগুলো আমরা সহজে বা বারবার ব্যবহার করতে পারি। মূলত এই ৩ ধরনের চেঞ্জ ব্রেন সবসময় আনার চেষ্টা করে, কিন্তু লং নিউরোপ্লাস্টিক চেঞ্জ আনার জন্য আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়, যার ফলে আমাদের ব্রেনে নতুন নতুন নিউরন তৈরি হয় এবং এদের মধ্যে নতুন নতুন কানেকশন তৈরি হয়। সো এন্ড অফ দ্য ডে, চয়েস সম্পূর্ণ আপনার হাতে যে আপনি আপনার ব্রেনকে সঠিক জায়গায় প্রয়োগ করবেন কিনা।
যদি আপনি আপনার ব্রেনকে সঠিক জায়গায় প্রয়োগ করেন, তাহলে আপনার ব্রেন আপনাকে আপনার ভিশন, গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। তাই মনে রাখবেন, আপনার ব্রেনকে আপনি নষ্ট করবেন না গড়বেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হাতে।